আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। এখানে প্রায় আনুমানিক ১৬০০ বছর আগে হিন্দু দর্শন, ধর্মতত্ত্ব, মহাকাল বিজ্ঞান, গণিত শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ভাষাতত্ত্ব, আয়ুর্বেদ শাস্ত্রের মতো যুগান্তকারী বিষয় নিয়ে পড়ানো হতো। তাই দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে কাছ থেকে কিছু জানার জন্য। আমরা অটো ধরে পৌঁছে গেলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে। গেটে ঢোকার সম্মুখে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ট্যুরিজম গাইডলাইন্স সেটি এখানে তুলে ধরা হয়েছে। তারপরে গেটে ঢোকার পূর্বে বাম সাইডে পড়বে টিকিট ঘর। এখান থেকে টিকিট কাটিয়ে নিয়ে ঘোরা যাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো সীমানা। তাই বন্ধুরা চলো আর দেরি না করে ঘুরে দেখি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিছু পুরনো স্মৃতি। এটাই সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ যেটিতে আমরা এখন প্রবেশ করছি। হ্যাঁ, এটাই ভারত তথা গোটা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা ইউনেস্কোর দ্বারা স্বীকৃত হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ নামে। এখানে যেসব বিশিষ্ট পণ্ডিতেরা শিক্ষাদান করতেন তাদের মধ্যে ছিলেন আর্যভট্ট, আর্যদেব, ধর্মপাল, শিলভদ্র, নাগার্জুন, ইউএন সাংয়ের মতো প্রমুখ। এখানে একসময় ১০,০০০ ছাত্র এবং ২,০০০ শিক্ষকের সমাগমে নালন্দা বিশ্ববিদ্যালয় পুরো গমগম করত। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ সুবিধা পেত। এই সুপ্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্ব ছিল এখানকার পাঠাগার, যার নাম ছিল ধর্মমঞ্চ। এখানে প্রায় ৯০ লক্ষ বই ছিল। এই পাঠাগারটিকে আগুন লাগিয়ে দেয় বাখতিয়ার খিলজি। তার ধর্মের কিছু বই না পাওয়ায় পুরো পাঠাগারটিকে আগুন লাগিয়ে দেয়। পাঠাগারের ৯০ লক্ষ বই পুড়েছিল ৩ মাস ধরে। এটি হলো নালন্দার একটি মন্দির। মন্দিরের পুরো অংশ ভেঙে গেছে, কিন্তু মন্দিরের স্মৃতিকে এখনো তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়ে গেলেও গোটা বিশ্বের কাছে এখনো পর্যন্ত বহু কাছের।
ঠিক আছে বন্ধুরা, আপাতত এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।